জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রাশির জাতকের ভাগ্য পরিবর্তনে গ্রহের গোচর অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বিভিন্ন সময় গ্রহের অবস্থান পরিবর্তন রাশিচক্রের 12টি রাশির জাতকদেরই প্রভাবিত করে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে ফেব্রুয়ারি 2024। মেষ রাশি 2024 অনেক মহত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা আলোচনা করব মেষ রাশি 2024 ফেব্রুয়ারি মাসটির মাসিক রাশিফল, মান্থলি হরোস্কোপ ফেব্রুয়ারি 2024 কেমন যাবে এবং ইহার সম্পূর্ণ তথ্য আপনার সামনে তুলে ধরব। যেমন আপনার স্বাস্থ্য, আপনার প্রেম, বিবাহ, শিক্ষা, চাকরি, ব্যবসা ইত্যাদি কেমন থাকবে ফেব্রুয়ারি 2024 সালে। সাথে আপনার প্রতিকারও পেয়ে যাবেন একই সঙ্গে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, মেষ রাশির গোচরে গ্রহ চন্দ্র এবং মনে রাখতে হবে ইহা চন্দ্র রাশিতে অবস্থিত। এই গোচরে স্যাটার্ন প্ল্যানেট 11তম ঘরে চলেছে, রাহু আপনার 12তম ঘরে বসে আছে এবং জুপিটার প্ল্যানেট আপনার লগ্নে চলেছে আপনার রাশির উপর। এই তিনই গ্রহ মুখ্যরূপে অতিথি হিসাবে আপনাকে বিশেষ ফলাফল দিতে দীর্ঘস্থায়ী হিসাবে চলেছে, যার জন্য আমরা আপনাদেরকে প্রথমে বলতে যাচ্ছি স্যাটার্ন প্ল্যানেট 11তম স্থানে বসে আছে, যার জন্য আপনাকে অতুলনীয় লাভ দিতে পারে এবং ইহার সঙ্গে তাহার মাথা একটু গরম হতেও পারে। ফেব্রুয়ারি মাসে পরিবারের থেকে আচমকা কোনো সুখবর পেতে পারেন মেষ রাশির জাতকরা। ক্যারিয়ারে বড় সাফল্য পাওয়ার যোগও রয়েছে। ফেব্রুয়ারিতে আর্থিকভাবেও লাভবান হবেন আপনি। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। ফেব্রুয়ারি মাসের ভাগ্য সব কাজেই আপনার পাশে থাকবে। মাসিক রাশিফল 2024 অনুসারে আপনি কর্মজীবনে অনুকূল ফলাফল পাবেন। সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা এই সময়ে বিশেষ সুবিধা পাবেন। ব্যবসায়িক ব্যক্তিদের ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে, যা লাভজনক ও প্রমাণিত হবে। আর আমরা যদি ধন লাভের কথা বলি, আপনি যদি ধন প্রাপ্তির দিক দিয়ে দেখেন তবে দেখতে পারেন আপনার ধন প্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে এই মাসে। যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসিক রাশিফল 2024 অনুসারে স্যাটার্ন প্ল্যানেটের দৃষ্টি পঞ্চম ঘরে যাচ্ছে, যার জন্য বিদ্যার্থীর জন্য এই মাসটি খুব ভালো হতে চলেছে। মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য একটু কঠিন হতে পারে। আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব পরিশ্রম করতে হবে এবং আপনি একাধিকবার পরীক্ষা দিলে আপনি সফল হতে পারেন। যদি আপনি অলস এবং খামখেয়ালি ছাড়তে না পারেন তাহলে আপনি পিছিয়ে থেকে যাবেন। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করার জন্য অলস্য এবং খামখেয়ালি ছাড়তে হবে। পারিবারিক ক্ষেত্রে এই মাস মিশ্র ফল বয়ে আনবে। সংসারের আয় বাড়বে এবং আপনার দায়িত্ব ভালোভাবে পালন করুন। আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা কিছুটা কঠিন হতে চলেছে। আপনারা একে অপরকে বোঝার জন্য, জানার জন্য সুযোগ পাবেন এবং বিশ্বাস বাড়বে এবং আপনার সম্পর্ক পরিপক্ক হবে। বিবাহিতদের দাম্পত্য জীবনের জন্য এই মাসটি অনুকূল। আপনার আর্থিক অবস্থা এই মাসে আর্থিকভাবে ভালো আয় হবে। সরকারি ক্ষেত্র থেকেও আপনার লাভের সম্ভাবনা থাকবে। আপনি যদি বড় সম্পত্তি কিনতে চান তবে এই মাসটি তার জন্য উপযুক্ত। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। একাদশভাবে শনি মহারাজও আপনাকে স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করবে। আবার এই মাসে যে মাসিক দশা চলেছে ইহাতে আপনার শুক্রের দশা চলছে। আপনি নিশ্চয় জানেন শুক্র শনি গ্রহের উপর সবচেয়ে সুন্দর গ্রহ হয়ে থাকে। এই মাসে আপনার ভাগ্যের অনেক উন্নতি হতে পারে। যদি এখন পর্যন্ত আপনার কোনো শাদী সম্বন্ধ না হয়ে থাকে তবে এই মাসে আপনার শাদী বা বিয়ের সম্বন্ধ হওয়ার যোগও রয়েছে এবং আপনার ঘরের ও ইন্টারনাল সৌন্দর্য বাড়তে পারে, যার জন্য আপনি ঘরের কিছু ইন্টেরিয়র বস্তুও কিনতে পারেন। এর সঙ্গে যারা ইন্টেরিয়র ডিজাইন, ফটোশপের কাজ, ফিল্ম এবং গ্রাফিক্সের কাজে ব্যস্ত আছেন, বিউটি পার্লারের কাজ করছেন, তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটি অনেক ভালো যেতে পারে দেখা যাচ্ছে। আবার রাহু আপনার 12তম ঘরে আছে, যার জন্য আপনার এই মাসে কোনো না কোনো লোকসান হতে পারে। যেমন কোনো সঙ্গী সাথীর সঙ্গে ঝগড়াঝাটি হতে পারে অথবা স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।
ইহার জন্য আপনি কিছু ধান দক্ষিণা করা উচিত। আর জুপিটার প্ল্যানেট আপনার কুণ্ডলিতে ভালো ফল দিতে চলেছে। এই সময় মেষ রাশিতে থাকবে জুপিটার প্ল্যানেট, যার জন্য আপনার বিবাহের যুগও রয়েছে। যারা সন্তান চাচ্ছেন তাদের সন্তান লাভের যুগও রয়েছে। ওই সময় শিক্ষার্থীদের পড়াশোনাও ভালো ফল পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ওই সময়। এবার যদি আমরা ফেব্রুয়ারি মাসটি ডেট হিসাবে কথা বলি, তবে ফেব্রুয়ারি মাসের 1, 2 এবং 3 তারিখ অনেক ভালো যাবে, যার জন্য বিজনেসম্যান লোকদের অনেক উন্নতি হতে পারে। ওই সময় পতি-পত্নীর জন্য ভালো দিন এবং প্রেম ভালোবাসাও বাড়বে, পরিবারের সাথে খুশি থাকবে। কিন্তু বিদেশ ভ্রমণের প্ল্যানিং যদি থাকে তবে ওই সময় না করাই ভালো। এই সময় আপনাকে বাড়িতে থেকে বিশ্রাম করা ভালো। 4, 5 এবং 6 তারিখ আপনার স্বাস্থ্য সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই জন্য যদি কোনো দূরযাত্রা না করাই ভালো। এরপরে 7, 8, 9, 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত এই কয়েকদিন আপনার জন্য খুবই ভালো। এই সময় আপনার ভ্রমণের যুগও রয়েছে। কাজকর্মে যেমন প্রফেশনাল ফিল্ড, পলিটিক্যাল সাইড, পরিবারের লোকজনের সঙ্গে ট্রেন বা গাড়িতে চলার সময় ভালো ফল পেতেও পারেন। ধন বা টাকা পয়সার ইনকামও বৃদ্ধি হবে। যারা বেকার ওই সময় তারা কাজকর্ম পাওয়ার যোগও রয়েছে। আবার 13, 14 এবং 15 তারিখ আপনার জন্য ভালো না হতে পারে। ওই সময় আপনার খরচ বাড়তে পারে বা কোনো লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার বিভিন্ন দিকে প্রবলেমও হতে পারে, যার জন্য আপনি সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ফেব্রুয়ারি মাসের 16, 17, 18, 19, 20 এবং 21 তারিখ ওই 6 দিন আপনার জন্য ভালো সময় এবং আপনাকে অনেক খুশি দিতে পারে। ওই সময় আপনার অনেক পুরানো আটকে থাকা কাজ সহজে হতে পারে। ইহার জন্য আপনি অনেক আনন্দ উপভোগ করবেন। ওই সময় আপনার ঘরে ভাই বোন এবং পিতামাতার সঙ্গে অনেক মিল থাকবে। এরপরে যদি আমরা 22 এবং 23 তারিখের কথা বলি, তবে বলতে হবে ওই সময় আপনার একটু চিন্তা, টেনশন বাড়তে পারে। হতে পারে কোনো উদ্দেশ্য ছাড়া বা কোনো কাজকর্ম নয়, এমনিতেই বৃথা টেনশন থাকতে পারে। ওই সময় আপনি কোনো ভিখারিকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ান। এরপর আপনার চাকরিতে প্রমোশন পাওয়ার যোগও রয়েছে। কর্মক্ষেত্রে মান সম্মানও বাড়তে পারে 24, 25 এবং 26 তারিখে। কিন্তু 27 এবং 28 তারিখে আপনার কারোর সাথে মনোমালিন্য হতে পারে, তবে ছোটোখাটো ঝগড়াঝাটিও হতে পারে। এতে আপনার কোনো লোকসান বা ক্ষতি হবে না। একটু মাথা ঠান্ডা করে থাকলেই চলবে। এরপর 29 তারিখ আপনার ভালো কাটবে। প্রিয় শ্রোতাগণ, আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।